আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিনী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনার হেফাজতে, সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে মন্তব্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই শুরু, মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন দলের সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টির সমাবেশ পণ্ড, 20 নেতাকর্মী আহত ও 8 জনকে আটকের অভিযোগ। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষে সমন্বিত পদক্ষেপের আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। মানবতা বিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের বিচারে ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ চায় না সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষে অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া 25 সেনা কর্মকর্তার মধ্যে কর্মরত 15 জন হেফাজতে আছেন। বলেন, কর্মকর্তারা অভিযুক্ত হওয়ায় সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়েছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, চার্জশিট হাতে না পাওয়ায় কে কতটা দায়ী তা এখনও জানেন না তারা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গুমের 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 8ই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে DGFI এর 5 প্রধান সহ আছেন সাবেক বর্তমান 25 সেনা কর্মকর্তা। দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় সেনাবাহিনীর জরুরি সংবাদ সম্মেলন। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন টাচ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনো করে যাচ্ছে। ওয়ারেন্টের কপি হাতে না এলেও চার্জশিট হওয়ার একদিনের মাথায় চাকরিরত 15 জনকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে LPR-এ আছেন 1 জন, কর্মরত আরেকজন মিসিং, বাকি 9 জন অবসরে। সেনা আইনে বিচার হচ্ছে না, তবে কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাকিমুজ্জামান। এই ICT ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটস মে বি। হাকিমুজ্জামান জানান, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে চাকরিচ্যুত হবেন, তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরি বা সুযোগ সুবিধার কি হবে সেই প্রশ্নটির আইনি ব্যাখ্যা চাইবেন তারা। হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করার প্রসঙ্গে তিনি জানান, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর সিদ্ধান্ত হবে। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টই হবে, আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে। জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির জোর প্রস্তুতি চলছে। অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে একাধিক জরিপ হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন সিনিয়র নেতারা।
প্রার্থী বাছাইয়ে এলাকায় জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অতীত কর্মকাণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এখনও মনোনয়ন ঘোষণা না করলেও প্রস্তুতি এবং একক প্রার্থী বাছাইয়ের কাজ জোরেশোরেই চালাচ্ছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপের ভিত্তিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে। জেলা ও বিভাগ ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা ছাড়াও অঞ্চল ভিত্তিক নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলছেন স্থায়ী কমিটির সদস্যরা। কনস্টিটিউয়েন্সি বেস যারা আগ্রহী আছে, এটার মধ্যে জরিপ হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানের একটা উইং আছে, ওনারা জরিপ করছেন। আমাদের প্রত্যেক বিভাগেরই আমাদের সাংগঠনিক টিম আছে। প্রক্রিয়াটা চলমান। এই প্রক্রিয়াটা একদিনে হয় না। একটা ইলেকশনের জাস্ট 1.5 মাস আগে প্রার্থী চুজ করে ফেলবেন তা না। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দোজ হু আর ইন দ্য ফিল্ড ফর লাস্ট 17 ইয়ার্স। তবে এখনই কিছু চূড়ান্ত নয় জানিয়ে ডাক্তার জাহিদ হোসেন বলেন, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড ও মনোনয়ন বোর্ড। জনগণের ভালোবাসা অর্জন করে যে মানুষটি ওই এলাকার জন্য সবচেয়ে সর্বোত্তম হবে, বর্তমানে এই পরিবর্তনশীল বাংলাদেশের আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো জনগণের আস্থা অর্জনের সক্ষমতা যাদের আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তাদেরকেই চুজ করবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার বক্তব্যে বলেছেন। নতুন প্রজন্মের সেন্টিমেন্ট ও জুলাই সনদের আকাঙ্ক্ষা ধারণ করে ইশতেহার প্রস্তুতের কাজ চলছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে পুলিশের বাধায় জাতীয় পার্টি সমাবেশ পণ্ড হয়েছে। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার পরপরই দলটির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন। জাতীয় পার্টি বলেছে, সে সময় দলের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছেন, আটক করা হয়েছে 8 কর্মীকে। পুলিশ জানিয়েছে, অনুমতি না থাকায় জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার, মব সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। সমাবেশে অংশ নিতে দুপুরে দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসার পর বাধা দেন পুলিশের সদস্যরা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসে পণ্ড হয়ে যায় সমাবেশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বিতীয় দফায় কার্যালয়ের সামনে জড়ো হলে আবারও লাঠিচার্জ করে পুলিশ। জাপা কর্মীদের অভিযোগ, পুলিশের লাঠিচার্জের পাশাপাশি তাদের মারধর করেছেন গণ অধিকার পরিষদের কর্মীরা। জাতীয় পার্টিকে সরকার ভয় পায়, জিএম কাদেরকে ভয় পায়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি ধিক্কার জানাই। তারা জাতীয় পার্টির উপর হামলা করেছে, তারা সন্ত্রাসী। পুলিশ বলছে, সমাবেশের অনুমতি না থাকায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো একটা রাস্তা, রাস্তার উপরে যে চেয়ার টেবিল অমুক দেওয়া, স্টেজ করা, এগুলো তো রাস্তার উপরে ছিল, যেটা আমরা বারবার বলতেছিলাম এটা রাস্তা দখল করে এভাবে না করার দরকার নেই। এরপরে যখন বারবার বলার পরেও যখন শুনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আমরা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং যে আমরা ওয়াটার ক্যাননটা দিচ্ছি। আর জাতীয় পার্টির দাবি, পুলিশকে জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়। পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি, এটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না, এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে। সেই রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে, এবং আমাদেরকে মিটিং চলার একবার সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য। তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি আচরণ করেছে। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের তৃতীয় দিনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে জোর দেওয়া হয়েছে। সুনীল অর্থনীতির টেকসই ব্যবহার ও ব্যবস্থাপনার আলোচনায় উঠে আসে পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের প্রয়োজনীয়তাও।
সংকট উত্তরণে স্থানীয় জনগোষ্ঠী, নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। পৃথিবীর মোট আয়তনের ৭০% সমুদ্র, আর এই সমুদ্রকে ঘিরেই আবর্তিত হয় ৯৫% বৈশ্বিক বাণিজ্য। কর্মসংস্থান থেকে শুরু করে বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের খাদ্যের যোগানও আসে এই সমুদ্র থেকে। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ, অবাধ মৎস্য শিকার সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভয়াবহ সংকটে সামুদ্রিক বাস্তুতন্ত্র। IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের ফ্রম কমিটমেন্টস টু চেঞ্জ ড্রাইভিং ট্রান্সফরমেটিভ অ্যাকশন ফর দি ওশান সেশনের আলোচনায় আন্তর্জাতিক সমুদ্র চুক্তির যথাযথ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, সংকট সমাধানে বিনিয়োগ নিশ্চিত করা সহ প্রয়োজন কার্যকর পদক্ষেপ। It's very important for the youths to be in conferences like this where they will understand the ocean, their responsibility towards ensuring that the ocean is well managed for the prosperity of the world. This generation, they're going to live with the consequences of whatever we do in the ocean today. So yeah, getting this next generation involved in the ocean is absolutely crucial if we're actually going to do BBNJ agreement, the agreement for the protection in high sea, to be now enforced with 74 signature. This is a great step. Looking forward to see more. সমুদ্র চুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্ব শুধু আলোচনার টেবিলে নয়, মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপ করেন পরিবেশবাদীরা। সমুদ্রের ব্যাপারে আমরা কিন্তু অনেক উদাসীন এবং অনেক কিছুই কিন্তু আমরা বুঝতে পারি যে সমুদ্র আমাদের কি দিচ্ছে, আমাদের যে জীবনে এবং আমাদের এই যে ক্লাইমেট সবকিছু মিলিয়ে যে একটা বিশাল একটা ভূমিকা পালন করছে, সেটা কিন্তু এখানে জোরে সোরে আলোচনা হচ্ছে। এবং যে আলোচনায় একটি ব্যাপার উঠে এসছে যে $3 ট্রিলিয়ন কিন্তু এই ইকোনমি, এই ব্লু ইকোনমি, এই ওশিয়ানের খাদ্য বলি, ট্রান্সপোর্টেশন বলি, ইভেন আমরা যদি ট্যুরিজমের কথাও বলি, সমুদ্র কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। সুতরাং সমুদ্রকে যদি ভালো রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের যাবতীয় যা এই সমুদ্র রিলেটেড যাই আছে সেগুলোও ভালো থাকবে। যত বেশি এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা সমুদ্রের ব্যাপারে সচেতন হব। তরুণ সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে এই ধরনের কর্মকাণ্ডে, এবং আমরা সবাই যখন হাত মেলাবো একসাথে, তখনই কিন্তু এর থেকে ভালো সমাধান আসবে। 2030 সালের মধ্যে বিশ্বের 30% সমুদ্র সংরক্ষিত করা কোনো স্বপ্ন নয়, বরং এখন এটি টিকে থাকার শর্ত। সমুদ্র রক্ষা মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি অর্থনীতি, জনজীবন আর ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। আলিমাল রাজি, চ্যানেল আই। খানাখন্দ, উঁচু নিচু রাস্তা আর জলাবদ্ধতায় প্রায় 8 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প রোডের বাসিন্দারা। বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। রাস্তার দুপাশে উঁচু সরকারি আবাসিক ভবন নির্মাণের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের এই পথ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তায় চলাচল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। প্রায় 8 বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। মাঝে একবার রাস্তা মেরামত করা হলেও তা বেশি দিন টেকেনি। স্কুলের বাচ্চারা হাঁটতে পারে না, মানুষ উষ্টাকায় পড়ে জায়গা, বয়স্ক মানুষ চলতেই পারে না রাস্তাটা। সাইড দিয়ে তো যাওয়ার রাস্তা নেই, কারণ কাদাতে ভরা থাকে, এই জন্য স্কুল অনেক সময় মিসেই দেয়া লাগে। মোটর টোটর ডুবে যায়, ওই জন্য স্কুল চালাইতে পারিনি, যেমন বৃষ্টি বাদল হলো, আর রাস্তাঘাটও একটু ভাঙা। সেই সঙ্গে কয়েক ফুট উঁচু করে রাস্তার দুপাশে সরকারি আবাসন ভবন নির্মাণের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এক সরকার যাবে আর এক সরকার আসবে, কিন্তু জনগণের যে ভাগ্য উন্নয়ন সেটা কারো চোখে পড়ে না। সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভোগ, খেটে খাওয়া মানুষের জন্য খুবই দুর্ভোগ। যাওয়া যায় না, গাড়ি এক্সেল ভাঙে যায়, নষ্ট হয়ে যায় গাড়ি। মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতে এখানে কোমর পর্যন্ত পানি ওঠায় ভোগান্তির যেন শেষ নেই। 10-15 মিনিট বৃষ্টি হইলে পুরা বুক সমান পানি হয়ে যায়। কারণ নৌকা দিয়ে চলতে হয়, খুব
বিচ্ছিরিভাবে কষ্ট করে হাঁটাচলা করতে হয়। এরকম বৃষ্টি হলে পানিতে একদম সব ডুবে যায়, রাত 10টা 11টা 12টা পর্যন্ত পানি থাকে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আবহাওয়া ভালো হলে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। এই রাস্তায় পাইপ ড্রেনগুলো পরিষ্কার করে দিতে হবে। দ্বিতীয়ত রাস্তাটা একটু উঁচু হবে, এই পিটগুলো আবার নতুন করে করতে হবে। 2 সাইডে ফুটপাথ আর পুরোটা এক্সপোর্টের রাস্তা হবে। সড়কের পাশেই ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ থমকে আছে। এগুলি লাগাই দিয়ে গেছে, তারা বলে গেছে অনতি বিলম্বে ওভারব্রিজটা কমপ্লিট হবে, কিন্তু আজও তারা কেউ এখানে আসে নাই। জরুরিভাবে মনে করেন এটা ফুট ওভারব্রিজের অবশ্যই দরকার। বছরের পর বছর এখানে একদিকে যেমন খানাখন্দের কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেই সঙ্গে যদি 10-15 মিনিটের বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, পুরো কোমর পর্যন্ত এখানে পানি জমে থাকে। এলাকাবাসী বলছেন এত বছর যে এই দুর্ভোগ সেটা থেকে রেহাই দিতে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয়। মিরপুর 1 নম্বরের আনসার ক্যাম্প থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকার 180-40 হিলসাইড এভিনিউতে অল কাউন্টি হেলথ কেয়ারের 7ম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও আব্দুল কাদের শিশির। পরে দোয়া মাহফিল শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাঁটি হাঁটি পা করে আজকে গত 5 বছরের সময়ের ব্যবধানে নিউ ইয়র্ক সিটিতে আমরা অল কাউন্টি হোম কেয়ারের 7ম ব্রাঞ্চ উদ্বোধন করেছি। এই সময়টুকুর ভিতরে আমরা পিসিএ ট্রেনিং স্কুল করেছি, যেটা অল কাউন্টি মেডিকেল ট্রেনিং স্কুল। আমরা করেছি অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, যেখানে আমাদের সিনিয়ররা সেন্টারে এসে সেবা নিতে পারে। আর ট্রেনিং স্কুল থেকে আমাদের যারা ছেলেমেয়েরা জব চায়, মেডিকেল সেক্টরে কাজ করতে চায়, ওদেরকে পিসিএ ট্রেনিং করাই। আর অল কাউন্টি হোম কেয়ার থেকে মূলত আমরা সবচেয়ে বড় সার্ভিসটা দিয়ে থাকি। আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন ওদের বাসায় একজন হেলথ হোম এইড প্রয়োজন হয়, যেটা মেডিকেল খরচগুলি কভার করে। শান্তি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলি সেনাবাহিনী গুলিবর্ষণ বন্ধ এবং আংশিকভাবে গাজা ত্যাগ করেছে। কয়েক হাজার ফিলিস্তিনি উত্তর গাজার বিধ্বস্ত শহরে ফিরে এসেছেন। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন জানিয়েছে তারা গাজায় কোনো বিদেশি অভিভাবকত্ব গ্রহণ করবেন না। গাজার কর্মকর্তারা ইসরায়েলের যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং গণহত্যার জন্য স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় আটক ইসরায়েলি বন্দীদের সোমবার মুক্তি দেওয়া হবে। গাজায় প্রবেশের সব পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গাজায় সহায়তার জন্য 6000 ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে UNRWA। এবারে কৃষি সংবাদ। বছরে 12,500 কোটি টাকার মাছ উৎপাদন হচ্ছে ময়মনসিংহে। দিন দিন জেলায় বাড়ছে মাছ চাষ। এগিয়ে আসছেন অনেক তরুণ উদ্যোক্তা। এক্ষেত্রে মৎস্য বিভাগ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ জেলায় প্রায় 3 লাখ পুকুর ও খামার রয়েছে। এর মধ্যে 1 লাখেরও বেশি পুকুর ও খামারে বাণিজ্যিক মাছ উৎপাদন হচ্ছে। মৎস্য চাষী রয়েছেন প্রায় 1,20,000। উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে ঢাকা সহ সারা দেশে। প্রথম বছরে মোটামুটি ভালো লাভবান হই। ওইখানে প্রায় আমার প্রায় 80,000 মাসে ওইখানে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লাভ হয়। আর তো এখানে আমি নতুনভাবে পাঙ্গাস চাষটা শুরু করছি। পাঙ্গাস প্লাস সাথে আছে রুই, মৃগেল, কাতলা, এগুলো বাংলা মাছ সহ মিশ্রভাবে চাষ করি। কাতল আপনার যেটা 4 কেজি 5 কেজি এটা আপনার 500 550 টাকা হবে। আর রুই যেটা 1 কেজির উপরে সেটা হবে আপনার 200 প্লাস হবে আর কি। বাজার খুব সরা, সব মাছেরই দাম বেশি, পাঙ্গাসেরও দাম বেশি, ব্যাগ বাংলা মাছের দাম আছে, সবেরই দাম বেশি। এক মাছেরও দাম কম না, ঠিক আছে, মাছ কম ফায়ার বেশি। 2024-2025 অর্থ বছরে জেলায় রেকর্ড পরিমাণ 4,18,645 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। আগ্রহী চাষীদের জন্য বিভিন্ন প্যাকেজ ভিত্তিক ট্রেনিং দিয়ে থাকি মাছ চাষ করার জন্য, তারা শিখতে পারে। আর উন্মুক্ত জলাশয় আছে এখানে কিছু, এখানে হাওর বিল আছে, নদী আছে, নালা আছে, খাল আছে। সেই জায়গাগুলো মাছের দেশীয় প্রজাতি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সাধারণত
অভয়াশ্রম স্থাপন করতেছি, বিল নার্সারি করছি, আমরা মাছের পোনা অবমুক্তকরণ করে থাকি। ময়মনসিংহে ৮০ দশকের শেষ দিকে শুরু হওয়া রূপালী বিপ্লব পূর্ণতা লাভ করে ৯০-এর দশকে। দেশের মোট উৎপাদনের ১২% মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফেনী পৌরসভার বিভিন্ন সড়ক। ভারী যানবাহনের চাপে সড়কের একাধিক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শফিউল্লাহ রিপনের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। অপরিকল্পিত নগরায়নে ভোগান্তি বেড়েছে ফেনী পৌরবাসীর। বছরের পর বছর সংস্কার না হওয়ায় প্রায় পুরো শহরের সড়কেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, আর এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় আটকা পড়ছেন স্থানীয়রা। ভাঙাচোরা সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ড্রেনেজ ব্যবস্থার কারণে ময়লা আটকে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ। দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। রাস্তা দিয়ে যখন একটু বৃষ্টি পড়ে তখন থেকে যে ড্রেনগুলো পড়ে যায় এবং রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে পানিগুলো লাগে, তখন আমাদের পায়ের মধ্যে বিভিন্ন ধরনের বিচি উঠে যায়, তখন এই রাস্তা দিয়ে যাইতে আর মন যায় না। আমাদের রাস্তা থেকে সকাল বিকাল স্কুলেও প্রাইভেটে যেতে হয়, তাই রাস্তাটা ভালো করে দিলে আমরা সকাল বিকাল ভালো করে প্রাইভেট স্কুল যেতে পারি। আর মানুষ হাঁটতে পারে না, স্কুলে যাইতে পারে না, মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে। যেখান দিয়ে ফাড়ি ফুটালেছে ওই যে পাইপগুলো দিনে ক্লিয়ার রাখি না, ময়লাগুলো জমে যায়, পানিও জমে যায়। সড়কের বেহাল দশায় ভঙ্গুর হয়ে পড়েছে পৌরসভার অর্থনীতি। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির অনেক কামাই থেকে অনেক খরচ বেশি আসে, গাড়ি নষ্ট হয়ে যায়। রাত্রি লয়ে যাইতে হয় না, গাড়ি নষ্ট হয়ে যায়, বারবার মিটারের কাছে নিতে হয়। গাড়ির পুরোই সমস্যা হয়, ঠিক আছে। গাড়ি নিয়ে বড় কথা না, পাবলিক নিয়ে অনেক বড় কথা, ঠিক আছে। পাবলিকও ঠিকমতো যাতায়াত করতে পারে না। শিগগিরই সড়ক মেরামতের আশ্বাস স্থানীয় প্রশাসনের। অবকাঠামোর যে দুর্বলতা আছে এবং প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, বিভিন্ন কারণে যে সড়কের যে বর্তমানে একটু বেহাল দশা, সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই পৌরসভা কাটিয়ে উঠবে। 2024 সালে ভয়াবহ বন্যায় পৌরসভার 80% সড়কের ক্ষতি হয়েছে জানিয়েছে প্রশাসন। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বর্তমান ও সাবেক 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন সেনা হেফাজতে। সেনাবাহিনীতে মোরাল এফেক্ট পড়ছে মন্তব্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই শুরু। মনোনয়ন প্রত্যাশীদের প্রাথমিক সাক্ষাৎকারও নিচ্ছেন দলের সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে পুলিশের বাধায় জাতীয় পার্টি সমাবেশ পণ্ড। 20 নেতাকর্মী আহত ও 8 জনকে আটকের অভিযোগ। এবং IUCN এর সম্মেলনে সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণের তাগিদ। নারী ও তরুণদের সম্পৃক্ত করা সহ সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।